হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নতুন একটি আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে আমরার আচার, আমরার টক ঝাল মিষ্টি আচার। আর আমরার আচারটি তৈরি করতে লাগছে, এখানে আমরা নিয়ে নিচ্ছি আমি 1 কেজির মতো, বেশ বড় বড় দেখে আমরা নিয়েছি। এখন এখানে লাগবে কিছু স্পেশাল মশলা। এখানে গোটা জিরা নিয়েছি, এলাচ, দারচিনি নিয়েছি, তেজপাতা, রসুন কুচি এবং 5 ফোড়ন। আর এখানে রয়েছে একটা স্পেশাল মশলা, রসুন আর শুকনা মরিচ। আর এখানে তেঁতুলের মার রয়েছে, আর এখানে রয়েছে লাল চিনি, এটাকে জুলা গুড় বলা হয়, আর রয়েছে সরিষার তেল। এখন আমি আমরার আচার তৈরির জন্য আমরাগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি। আমরাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নেব যেন আমরার গায়ে কোনো কষ লেগে না থাকে। এখন আমি আমরাগুলোকে ছোট ছোট ফালি করে নিয়েছি। আমি আমরার মাঝখানের অংশটাকেও আচারে ব্যবহার করব। অনেকে এটা ব্যবহার করেন না, তবে আমার বেশ ভালোই লাগে খেতে, তাই ব্যবহার করি। এখন আমি আচার তৈরির জন্য একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিয়েছি শুকনা মরিচ, 5-7টার মতো শুকনা মরিচ। এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় সরিষার তেল দিতেই, আর খাঁটি সরিষার তেল হয়ে এটাতে ফ্যান উঠবে অনেক ভালো করে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, রসুনের কুচি, তারপর গরম মশলা, এই সব কিছুই দিয়ে দিচ্ছি, সাথে গোটা জিরেও রয়েছে। এটা দেওয়ার পরে সুন্দর একটা ফ্যান উঠেছে। তো এই ফ্যানাটা হলেই বোঝা যাবে যে আসলে সরিষার তেলটা খাঁটি কিনা। এখন আমি আমার স্পেশাল মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এখন আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে ওই মশলাগুলোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর খুব সুন্দর একটা গন্ধ এসেছে, আমড়াগুলোতেও সুন্দর একটা গন্ধ চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে চাড়তে থাকবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দুইটাই দিতে হবে। আপনারা চাইলে আরো বেশি মরিচ দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে জুলা গুড়গুলো দিয়ে দিলাম। জুলা গুড়ের সাথে ভালোভাবে আমড়াটাকে মিশিয়ে নিচ্ছি। গুড়টা এখনই গলতে শুরু করে দিবে, আমি কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো। এখন দেখুন কত সুন্দর চিনিটা গলতে শুরু করে দিয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি তেঁতুলের মারটা দিয়ে দেব। যেহেতু আমি কম আমড়ার আচার বানাচ্ছি, তাই তেঁতুলের মারটাও কম দিলাম। আমরা যেহেতু অনেক বেশি টক নয়, তাই একটু টক আচারের জন্যই মূলত তেঁতুলের মারটা দেওয়া হয়। এখন আমি স্পেশাল মশলাটা যে করে নিয়েছিলাম সেটাকে এটার উপর ছিটিয়ে দিচ্ছি। এখনো ভাজতে থাকবো, আমি অনবরত ভাজতে থাকবো যেন নিচে দিয়ে লেগে না যায়। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখার পর আমি আবারও ফিরে আসলাম। আচারটার কালার ক্রমাগত গাঢ় হতে শুরু করেছে। আমি আবারও ঢেকে দিয়েছি। এমন করে আমি প্রায় 1 ঘন্টার মতো এই আচারটাকে বানিয়েছি, কারণ আমি আমড়াগুলোকে আগে সেদ্ধ করিনি। কাঁচা আমড়া সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনা মরিচকে শুকনা করে আমি বেটে নিয়েছি। আপনাদের যেমন ঝাল খেতে পছন্দ ঠিক সেই রকমই দিবেন চিলি ফ্লেক্সটা। আমি এখন এই আচারটা আমার হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব আর একটু শুকিয়ে, এবং আমার স্পেশাল মশলাটা আরেকটু দিয়ে উপর দিয়ে ছিটিয়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ। আর আচারটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। আমার আচারটি তৈরি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।